জীবনে কখনো এই ভুলগুলো করবেন না। কারো কথা শুনেই সাথে নিজের পেজের মধ্যে গিয়ে এপ্লাই করতে যাবেন না। কারণ এখানে অনেকেই সঠিক তথ্য দেয় না। আর এই ভুলগুলো করে আমরা নিজেদের পেজের ১২ টা বাজিয়ে ফেলি। কারণ কি এই যে অনেকেই কিন্তু বলে পেজের প্রোফাইল পিকচার চেঞ্জ করলে বা ক্যাটেগরি চেঞ্জ করলেই নাকি আবার ভিউজ বাড়ে বা এগুলো একদম একটা ফালতু ভুয়া কথা। কারণ এগুলো করে আজকে আমার পেজের ১২ টাও বাজিয়ে ফেলছি। এই ক্যাটেগরি চেঞ্জ করতে গিয়ে একেবারেই ভিউজ কমে গেছে। তো আপনাদেরকেও বলছি শুনেই সাথে ইউজ করতে যাবেন না। হ্যাঁ, ঠিক আছে কিছু তথ্য সঠিকও বলে, সে যেই তথ্যগুলো সঠিক বলে এগুলো অবশ্যই YouTube এ যাবেন, গিয়ে অনেক ভাইয়ারা আছে যারা সঠিক তথ্য দিয়ে থাকে তাদের কথাগুলো একটু শুনবেন। তারপরে তারপরে এটা সেটিংটা করবেন। অবশ্যই সাথে কোনো সেটিং করতে যাবেন না। কারণ আমি ভাই ভুক্তভোগী, আমি এগুলো করছি। একটা সময় দেখা যাচ্ছে গিয়ে কারো কথা শুনেই হুট করে গিয়েই সেটিংটা করে ফেলছি। করার পরে যখন এতদিন পরে এসে আমি কি করছি, আমার পেজ সম্পর্কে আমি জানতে গেলাম যে এটা করলে কি হয় বা কি হয় অসুবিধা হয়। তো YouTube এ সার্চ দিলে দেখা যায় যে আমি পুরোই ভুল কাজ করছি। কারো কথা শুনেই এটা করা আমার উচিত হয়নি। তাই বলছি জীবনে যত কিছুই করেন, কারণ কি Facebook এর মধ্যে কিন্তু একটা ধোঁকা। মানুষ মানুষকে ধোঁকাই দিতে জানে। আর কেউ ভিউজ এর জন্য এতটা নিচে নামে, অন্যের পেজের ক্ষতি অবশ্যই করতে তাদের কোনো দ্বিধাবোধ হয় না। তো এইজন্য কারো কথা শুনেই সাথে এই টিপস ইউজ করতে যাবেন না। অবশ্যই যদি মনে হয় যে এটা করা জরুরি তাহলে একবার হলেও YouTube এ গিয়ে নিজে দেখে নিবেন। তারপরে এটা সেটিংস গুলো করবেন। তো আমার মতো এরকম ভুল করবেন না, এতে করে রিচ ডাউন হয়ে যাবে। আর এখন তো নতুন আপডেট চলে আসছে। Facebook এর মধ্যে এমনিতেই একটু রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে থাকবে। এটা নিয়ে চিন্তিত হবেন না। এমনিতেও অনেক আপুরাও বলতেছে এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নেই, ভিডিও দিয়ে যান। এই তো। আর এই সেটিংস নিয়ে বেশি চিন্তা করলে কিন্তু সেটিংস এরকম এদিক সেদিক হলেই কিন্তু সমস্যা। কোনটা থেকে কোনটা অন করে বসে থাকবেন, পরে কোনটাই বুঝতে পারবেন না। তো আমি ভুক্তভোগী দেখি কথাগুলো জানালাম, আপনারা ভালো লাগলে আপনারা যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তো এই তো আজকে ভাবলাম হাজবেন্ডকে একটু সারপ্রাইজ করার জন্য ২ টা মুরগি আমি রান্না করে নিছি। তো আস্ত মুরগি অনেকদিন ধরে খাবো ভাবতেছি। তো ভাবলাম যে মুরগিগুলোকে না কেটে আস্ত মুরগি করে ফেলি আজকেই। তো বলতে গেলে এটাকে বলা হয় যেটা ভালোবাসার ডালা আরকি। তো এটা আমি আজকে তৈরি করে ফেলছি। তো দেখুন এখানে মুরগি দুটাকে কিন্তু আমি রোস্ট যেভাবে করে ওইভাবে ওই সিস্টেমেই করে নিছি। বেশি মসলা দেইনি, হালকা মসলার মধ্যেই করে নিছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এখন আমি প্লেটের মধ্যে ভালোভাবে এটাকে সাজিয়ে নিব। তো পোলাও ভাতও আমি রান্না করছিলাম। তো আজকে এই ডালাটাই সাজাবো। তো ফ্যামিলি সবাই বসে একসাথে খাওয়া-দাওয়া করব। এটা কিন্তু একটা খুবই বড় আনন্দ, সবাই একসাথে খাওয়া-দাওয়া করাটা। আর অবশ্যই যেটা বললাম একটু সতর্ক আর সচেতন থাকবেন। অবশ্যই সবাই কোনো কিছু জানতে চাওয়ার হলে বা বুঝতে চাওয়ার হলে YouTube দেখে নিবেন। YouTube এ অনেক ভাইয়ারা কিন্তু বলে থাকে আর ওনারা অনেক সঠিক তথ্য দিয়ে থাকে। সবাই আবার না, যার ভিউজটা একটু বেশি হচ্ছে তাকেই মনে করেন কমেন্টস গুলো অনেক সময় চেক করবেন বা রিভিউ গুলা দেখবেন। এগুলো দেখার পরে আপনারা এটা বিশ্বাস করতে পারেন বা বিলিভ করে তারপরে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এই তো দেখুন এখানে শসা দিয়ে কি সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে একটু কেটে ফুলের মতো করে নিয়েছি। দেখতে খুবই দারুণ লাগছে। তো এই তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।